ইরানের নিরাপত্তা বলে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি ও 2 জেনারেল নিহত হয়েছেন। তবে কি ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইসরায়েল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? গেল 13 জুন ইরানের বিভিন্ন স্থানে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সেনাপ্রধান, উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ অন্তত 20 জন নিহত হন। হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির পারমাণবিক প্রকল্প সহ ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানও পাল্টা হামলা চালায়। দুপক্ষের চলমান হামলার মধ্যেই রবিবার রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি ও 2 জেনারেল নিহত হয়েছেন। এতে বড় ধরনের আরেকটি ধাক্কা খেল দেশটির অভিজাত রেভলিউশনারি গার্ড কোর IRGC। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। ইসরায়েলের একের পর এক হামলার পর এখন এটা স্পষ্ট, শুধু পারমাণবিকভাবে ইরানকে দুর্বল করাই মূল লক্ষ্য নয়, বরং সামরিকভাবে দুর্বল করে দেয়াই নেতানিয়াহু প্রশাসনের লক্ষ্য। সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমান যুদ্ধ নেতানিয়াহুর কয়েক দশক ধরে চলা উন্মাদনার চূড়ান্ত পরিণতি জানিয়ে ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে অপারেশন লায়ন্স কারেজ ইরানি বিজ্ঞানী, পারমাণবিক স্থাপনা, IRGC অবকাঠামো এবং সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করে চলেছে, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা আরও গভীর ও পূর্ব পরিকল্পিত। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক ও কৌশলগত পরিকল্পনাকারীদের তথ্য অনুসারে ইসরায়েলের দীর্ঘমেয়াদী আরও একটি লক্ষ্য হল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করে দেশটির ইসলামী প্রজাতন্ত্র ভেঙে ফেলার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সরকার প্রতিষ্ঠা করা ও প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলা। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরানের সামরিক শক্তিকে কতটা দুর্বল আর পারমাণবিক কর্মসূচি থেকে কতখানি পিছু হটতে বাধ্য করে, সেটাই এখন দেখার বিষয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।